আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর ডক্টর ইউনূস সরকার বিশ্বের অনেক বাগা বাগা দেশকে চিঠি পাঠিয়েছে, যাতে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য সেই দেশ থেকে যাতে পর্যবেক্ষক টিম পাঠায়। কিন্তু বিশ্বের অনেক দেশ বাংলাদেশের মধ্যে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আসবে না, ক্লিয়ারলি বলে দিয়েছে। বিশেষ করে ভারত একেবারেই হুঁশিয়ারি দিয়েই বলে দিয়েছে যে তারা পর্যবেক্ষক দল পাঠাবে না 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে। এভাবে হুঁশিয়ারি দিয়ে বলার মেইন কারণ হচ্ছে, কারণ এটা একটি ইনক্লুসিভ নির্বাচন না, সকল দলের অংশগ্রহণের নির্বাচন হচ্ছে না, এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাও তোলা হয়নি, এবং আওয়ামী লীগকেও এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। ভারতের সুরে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের কোনো পর্যবেক্ষক দল 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে পাঠাবে না। কেন পাঠাবে না? তার মেইন রিজন হচ্ছে, ভারতের সাথে কিন্তু এখন যুক্তরাষ্ট্রের আগে যে খারাপ অবস্থা ছিল সেটা এখন নেই, মোটামুটি ভালোর পথে আছে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক। সেই কারণে ভারত যেটা চাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ব্যাপারে সেটাই করবে। সে কারণে ভারত এবং যুক্তরাষ্ট্রের একটা অঘোষিত হুঁশিয়ারি এই ডক্টর ইউনূস সরকারকে, যে নির্বাচনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দল অংশগ্রহণ করছে না বা করতে দেয়া হচ্ছে না, সেই নির্বাচনের মধ্যে আমাদের দুই দেশের কোনো পর্যবেক্ষক টিম আমরা পাঠাবো না। এটা কিন্তু বড় একটি বার্তা, কারণ ইতিমধ্যে ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি করার জন্য আমেরিকা উঠে পড়ে লেগেছে। এটা মোটামুটি আপনাদের কাছে আমি কয়েকটা ভিডিও করে ক্লিয়ার করেছি, এবং 50% শুল্ক থেকে কমিয়ে এনে 18% করা হয়েছে ভারতের শুল্ক, সামনে আরো কমিয়ে আনা হবে, সেটাও বলছে ডোনাল্ড ট্রাম্প সরকার। এবং গত 3-4 মাস আগেও কিন্তু ভারতের সাথে আমেরিকার একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে, আগামীতে আরো অনেকগুলো প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারত এবং আমেরিকা। তার মানে কি বুঝছেন? তার মানে বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকা যেরকম আগে অ্যাক্টিভ ছিল ওই রকম অ্যাক্টিভ থাকবে না, ভারতের হাতেই বাংলাদেশের ব্যাপারটা ছেড়ে দেওয়া হবে। ভারত যেভাবে চাইবে সেভাবে কিন্তু বাংলাদেশে আগামী রাজনীতি হবে। এটা বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। হয়তোবা 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনটা হয়ে যাবে, এই নির্বাচন নিয়ে আর তেমন মাথা ঘামাবে না আমেরিকা বলেন ভারত বলেন, কিন্তু তারা একটা বার্তা দিয়ে দিয়েছে পর্যবেক্ষক দল না পাঠায় যে এই নির্বাচনকে আমরা স্বীকৃতি দিচ্ছি না, আর এই নির্বাচনকে আমরা গুরুত্ব দিচ্ছি না, যা করার আমরা 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময় করব। সে কারণে দেখেন ভারত চুপচাপ হয়ে বসে আছে, আওয়ামী লীগও কিন্তু চুপচাপ হয়ে বসে আছে। আওয়ামী লীগ শুধু ক্যাম্পেইন করছে নো ভোট, নো ভোট, নৌকা ছাড়া কোনো ভোট না, জাস্ট যাতে আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে না যায়, ভোট না দেয়। তাহলে বহির্বিশ্বের কাছে দেখাতে পারবে, দেখেন 60 থেকে 70% মানুষ ভোট দিতে যায়নি, এত পার্সেন্ট মানুষ আমাদেরকে সমর্থন করে, আমাদের মতো বড় একটা দলকে তারা নির্বাচনের বাহিরে রেখেছে। মোটামুটি সকল কিছু তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মোটামুটি ওই নির্বাচন একেবারে কোনো রাষ্ট্র স্বীকৃতি দিবে না, জাতিসংঘ থেকেও স্বীকৃতি পাবে না। যে সরকার আসবে পাতা নির্বাচনের ফলে, সে সরকার বহির্বিশ্বের সকল দেশের কাছ থেকে কূটনীতিকভাবে প্রেসার ক্রিয়েট করা হবে, সে সরকার ভেঙে পড়বে অটোমেটিক্যালি ভাবে। জনগণ এবং আওয়ামী লীগ সহ আন্দোলন নামলে কুপকার, ঘুরে ফিরে আবার সেনাবাহিনী ক্ষমতা আসবে, তা না হলে আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিতে হবে। সে প্ল্যানিং এ কিন্তু ভারতও বসে আছে, আওয়ামী লীগও বসে আছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই সকল বিষয় কি ডক্টর ইউনূস, জামাত এবং বিএনপি বুঝছে না? সকল কিছু বুঝতেছে তারা, তারপরও তারা গায়ের জোর আছে, তাদের অনেক বছর ক্ষমতার বাইরে, 20 বছরের মতো বিএনপি, এখন যেভাবে হোক আগে ক্ষমতায় বসি, তারপরে যা হবে দেখা যাবে, সে চিন্তা করেই তারা 12ই ফেব্রুয়ারি পাতানো নির্বাচনটা দিয়ে দিচ্ছে। জামাত ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতা আসুক, একজন হলো আসুক, অন্তত 20 বছর 19 বছর তারা ক্ষমতার বাইরে, সে কারণেই তারা গায়ের জোর দিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে ফেলতে চাচ্ছে। এছাড়া আর কিছুই না। তারাও জানে এই নির্বাচনের ফলে বিএনপির উপর কি এফেক্ট পড়বে, ডক্টর ইউনূসের উপর কি এফেক্ট হবে, এবং জামাতের উপর কি এফেক্ট হবে। সে কারণে তারা বারবার বোঝানোর চেষ্টা করছে জামাত, এই বিএনপি এবং এই ডক্টর ইউনূসগণ, যে এই নির্বাচনকে সমর্থন করছে আমেরিকা। আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে, জামাতকে আমেরিকা ক্ষমতায় বসিয়ে দিতে চাচ্ছে, পাকিস্তান জামাতকে ক্ষমতায় আনতে চাচ্ছে। মানে এমন ভাবে ব্যাপারগুলো তৈরি করা হচ্ছে যাতে খুব উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। সেরকম একটা ফাইট দিবে জামাতে ইসলাম বিএনপির সাথে, মানে বিশাল বড় দল জামাত ইসলাম
বাংলাদেশে একটি সেই লেভেলে নির্বাচন হচ্ছে, মানে এমন ভাবে একটা পরিবেশ তারা তৈরি করে বহির্বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে, বাংলাদেশের মানুষকে বোঝাতে চাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে 19 আর 2 এর খেলা। কথা বুঝতে পেরেছেন? 19 আর 20 ব্যবধান না, 19 আর 2। এবার আপনারা বুঝে নেন জামাতের সাথে বিএনপির কতটুকু ব্যবধান। কিন্তু বিএনপিও মজা নিচ্ছে। বিএনপি মজা নিচ্ছে কেন? বিএনপিও চাই যে জামাত ইসলামী মাঠ গরম করুক, আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করছে, এটা জনগণকে বোঝানোর চেষ্টা করুক এবং বহির্বিশ্বকেও বুঝাতে সক্ষম হোক। যারা যা বলার তা বলুক, আমাদেরকে গালাগালি করুক, যা বলবে বলুক, এটা বরং আমাদের লাভ হবে যে আমরা উত্তেজনাকর একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। জামাতও অনেক শক্তিশালী প্রতিপক্ষ ছিল, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্যতামূলক নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশে গ্রহণযোগ্যতামূলক নির্বাচন হয়। এই সকল বিষয়ের কারণে বিএনপি চুপ হয়ে আছে নির্বাচনের আগ পর্যন্ত, এবং বিএনপি ভালো করেই জানে যতই কারচুপি করুক, একেবারে যদি রেজাল্ট ডাইরেক্ট উল্টাই না দেয়, আমাদেরকে ক্ষমতার বাইরে রাখা সম্ভব না। আমরাই ক্ষমতায় আসতে যাচ্ছি এবং ক্ষমতায় আসার পরে তারপরে বোঝা যাবে কূটনীতিকভাবে কি চাপ দেওয়া হয়, আওয়ামী লীগ কিভাবে ফিরে আসে এবং আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কিনা, পরেরটা পরে চিন্তা করা যাবে। আগে আমরা একবার ক্ষমতায় বসে নিই। সে কারণে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসুক, এটা নিয়ে এত প্যারা দেখাচ্ছে না। কিন্তু এই তারেক জিয়া যে নতুন চেয়ারম্যান হয়েছে বিএনপি, সে মোটামুটি একটা হিন্স দিয়েছে যে জনগণ যদি চাই শেখ হাসিনার সন্তান জয় এবং পুতুল রাজনীতি বাংলাদেশে করতে পারে। হয়তোবা 12ই ফেব্রুয়ারি যদি বিএনপি ক্ষমতায় আসে, তারেক যে প্রধানমন্ত্রী হয়, হয়তো কিছু মাসের মধ্যে ভারতের সাথেই কথা বলে বা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথেই কথা বলে জয় এবং পুতুলকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে পারে, বা জয়ও বাংলাদেশে আসতে পারে। আমরা অবাক হব না এমন যদি কোনো কিছু ঘটে। ওই রকমই মনে হচ্ছে। তারেক যে মনের মধ্যে এখন আছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে আর রাজনীতি না করে, রাজনীতি করতে না পারে, স্পেস দিবে শুধু জয়কে আর পুতুলকে। শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ। ওনার বক্তব্যে এটাই আমরা মোটামুটি ধরে নিতেই পারি। আর এটাও সত্য, আওয়ামী লীগ যদি 5 বছরের ভিতর ক্ষমতায় না আসে, তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ওনার বয়স তখন 85 বছর আপ হয়ে যাবে। আর 10 বছর পর ক্ষমতায় আসলে 90+ থাকবে, তখন উনি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা একেবারে নেই। তাই এখন সকল কিছু হয়তো বা চিন্তা ভাবনা আওয়ামী লীগেরও হওয়া প্রয়োজন জয়কে নিয়ে। তারেক জিও সেটার একটা হিন্স দিয়েছে, শেখ হাসিনা হয়তো সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। যদি 5 বছরের আগে আওয়ামী লীগ ব্যাক করতে পারে বা ক্ষমতা আসতে পারে, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো, তখন কোনো সমস্যা নাই। কারণ 87 বছর বয়সে তো ডক্টর ইউনূসও হয়েছে না, তিনি প্রধান অ্যাডভাইজার। তো শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয় 85 বছর বয়সে, সমস্যা কোথায়? কিন্তু 5 বছরের ভিতরে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেটাও কিন্তু একটা কোশ্চেন মার্ক। সকল কিছু চিন্তা করে তারেক জিও বুঝতে পেরেছে আগামীতে হয়তো আওয়ামী লীগের হাল ধরবে জয়। শেখ হাসিনা হয়তো চিন্তা করছে জয় আওয়ামী লীগের হাল ধরবে। তাই আগামীতে হয়তো ইন্ডিয়া জয়কে নিয়ে আগাবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে, বা কূটনীতিক ব্যাপারগুলো জয়কে নিয়ে আগাবে। এটাও মনে হয় একটা আগামী দিনের বাংলাদেশের রাজনীতি হতে যাচ্ছে, জয় ভার্সেস তারেক জিয়া। দেখা যাক 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে কি হয়। অনেক কিছুই হওয়ার সম্ভাবনা আছে, হওয়া ছাড়া আমরা 100% একইভাবে বলতে পারবো না এটাই হবে। তাই আমাদের আরো কিছু মাস, কিছু সময় অপেক্ষা করতে হবে। আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।